তো প্রথমে যেটা আমাদের আউটলাইনে দেখতে পাচ্ছি, আমরা কিছু জিনিস দেখবো: ডেটা, ইনফরমেশন, ডাটাবেস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তার অ্যাপ্লিকেশন, এরকম অনেক কিছু। দেন হচ্ছে এখন যদি আমরা বলি, তো রিয়েল লাইফে তোমরা দুইটা টার্ম ফ্রিকুয়েন্টলি শুনে থাকো, ডাটা এন্ড ইনফরমেশন। তো দুইটা আসলে সেম জিনিস না। কারণ হচ্ছে আমরা ডাটা বলতে সেটা বোঝায় যে বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়ালস, যে তোমার মন চাইলো তুমি একটা পেজে লাইন বাই লাইন ধরে তোমার প্রতিদিনের হাত খরচের ডাটাগুলো রেখে দিলে, আমি যদি সেটা দেখে কি বুঝতে পারবো না। কারণ ওটা যে তোমার হাত খরচের হিসাব, তুমি হয়তো তারিখটা কোনো একটা সিম্বল দিয়ে লিখছো বা কোনো একটা কাজকে একটা সিম্বল দিয়ে লিখছো, সেটা আমি বুঝবো না। ওটা স্ট্রাকচার ডাটা না, অর্গানাইজড না। তো যতক্ষণ পর্যন্ত কিছু ডাটা অর্গানাইজড না, তাকে আমরা ইনফরমেশন বলতে পারি না। আমাদের কাছে কিছু ডাটা থাকে, সেই ডাটাটা একটা প্রসেসের মধ্য দিয়ে পাস হয়, দেন সেটা যদি অর্গানাইজড এন্ড স্ট্রাকচারড হয়, তখন সেটাকে আমরা বলি ইনফরমেশন। তার মানে আমরা যে এখানে এই ট্রায়াঙ্গেলটার দিকে যদি তাকাই, দেখো এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে। রাস্তায় মনে করো তুমি গাড়ি চালাচ্ছ, গাড়ি চালাতে চালাতে দেখলা যে কিছু ল্যাম্প পোস্টের সিগনালে এরকম রেড লাইট দেয়া, তার মানে ল্যাম্প পোস্টে রেড জ্বলছে, এটা একটা ডাটা। তারপরে তুমি দেখলে ওই যে রেড লাইটটা জ্বলছে সেটা আসলে আমাদের সাউথ ফেসিং ট্রাফিক লাইট ছিল। হয়তো দুইটা রাস্তা, পিট এন্ড জর্জ স্ট্রিট, তার সাউথ ফেসিং দিকে ওইটা রেড লাইটটা ছিল। এটা হচ্ছে ইনফরমেশন, দেখতে পেলে। তারপরে তুমি জানো যে যদি আমি রাস্তায় চলার সময় রেড লাইট দেখে আমাকে আসলে থামায় দিতে হয়, এটা তোমার নলেজ। আর নলেজটা যখন অ্যাপ্লাই করবা তখন সেটা উইজডম, জ্ঞান। তো এই ট্রায়াঙ্গেল থেকে আমরা বুঝতে পারি যে ডাটার ইনফরমেশন কখনো সেম না। ডাটা র ম্যাটেরিয়ালস, সেটাকে যখন আমরা স্ট্রাকচারড এবং অর্গানাইজড করি তখন সেটা ইনফরমেশন হয়। এই কথাটাই এখানে আবার বলেছে, দেখো, data is a raw unorganized facts that need to be processed. Data can be something simple and seemingly random and useless until it is organized. আর ইনফরমেশন কি? যখন ডাটা প্রসেসড হচ্ছে, অর্গানাইজড হচ্ছে, স্ট্রাকচারড হচ্ছে এবং যে কনটেক্সটে আছে সেটা ইউজফুল হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলবো ইনফরমেশন। আমি যদি তোমাদের সিটির মার্কস গুলো সুন্দর করে তোমাদের আইডি, নেম, কলাম করে সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে দেই, দ্যাটস ইনফরমেশন। কারণ সেটা থেকে তুমি কিছু একটা বুঝতে পারছো। তো একটা প্রশ্ন সবার মনে আসতে পারে, আমরা কেন ডাটাবেস পড়বো? ডাটাবেস ইউজফুল কারণ হচ্ছে, দেখো আমরা দিন দিন মানুষ বাড়ছি, আমাদের প্রত্যেকের জন্য কত ডাটা বাড়ছে। তুমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তোমার বার্থ সার্টিফিকেট ইনক্লুড থেকে শুরু করে, এই যে তুমি ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি এনআইডি রেজিস্ট্রেশন করছো, তুমি একটা সিম কোম্পানির সাথে অ্যাটাচড আছো, তোমার কল রেকর্ড, তোমার প্রচুর ডাটা। এইরকম যদি 20 কোটি মানুষ থাকে একটা দেশে, তাহলে কত ডাটা, আর ওয়ার্ল্ডের হিসাব বাদ দিলাম। এত এত ডাটা, এগুলোর কম্পিউটিং অ্যাপ্লিকেশন অনেক। এই ডাটাগুলোকে যদি কোথাও স্টোর করতে হয়, সেটা আইদার কোনো পেন ড্রাইভে সম্ভব না, কোনো হার্ড ডিস্কে সম্ভব না, সেন্ট্রালাইজড করে হার্ড ডিস্কে রাখা সম্ভব না। তো এই জিনিসটার জন্য আমাদের প্রয়োজন পড়ে ডাটাবেস সিস্টেমস, যেখানে আমরা ডাটা স্টোর করি, সার্চ করি এবং ম্যানেজ করি। আর যদি বলি কম্পিউটার সায়েন্সে ডাটাবেস, তোমরা এরকম কোনো গ্রাজুয়েট পাবা না যে বলবে আমি ডাটাবেস পড়ি নাই। তুমি যদি একজন সিএস গ্রাজুয়েট হও, তাহলে তোমাকে অবশ্যই ডাটাবেস সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে, এটা সবাই এক্সপেক্ট করবে। তো ডাটাবেসের কিছু ডিকশনারির ডেফিনেশন আছে, এগুলো দেখে নিও জানার জন্য, কিছু লাগবে না। এখন ডাটাবেস সিস্টেমস কি কি নিয়ে তৈরি হয়? আমরা প্রথমে পড়েছি ডাটা কি, তারপর ডাটার ইনফরমেশন, তারপর পড়েছি ডাটাবেস কি। এখন বলবো ডাটাবেস সিস্টেমস কি। ডাটাবেস সিস্টেমস এর মধ্যে থাকে হচ্ছে একটা ডাটাবেস থাকে, থাকতেই হবে, আর সফটওয়্যার থাকে। তোমরা যে জিওএমএস এ রেজাল্ট এন্ট্রি আমরা করি, তোমরা রেজিস্ট্রেশন করো, এটা তো একটা ডাটাবেসে গিয়ে স্টোর হচ্ছে। তার মানে একটা ডাটাবেস থাকবে এবং সেটাকে আমার অ্যাক্সেস পাওয়ার জন্য একটা সফটওয়্যার থাকবে।
ফাইনালি তো এটার কোনো একটা হার্ডওয়্যার আছে যেখানে এটা স্টোর আছে, আর ইউজার হচ্ছে তোমরা আমরা। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের ডাটাবেস তৈরি হয়। আর ডাটাবেস সিস্টেমস আসলে ইউজারকে কি কি অ্যালাউ করে, আমরা ডাটা স্টোর করি, এই যে তোমরা অ্যাডভাইজিং করতেছো, ডাটা যখন স্টোর করতেছো, তারপর অনেকে সেকশন চেঞ্জ করতেছো, সেটা ডাটা আপডেট হচ্ছে, আমি সেখান থেকে অ্যাটেন্ডেন্স শিট প্রিন্ট করে রাখি, সেটা হচ্ছে ডাটা রিট্রাইভ। আর হচ্ছে অর্গানাইজ যেটা, সেটা হচ্ছে ডাটাটাকে আমরা গুছিয়ে রাখি, অর্গানাইজ করে প্রোটেক্ট করা। যে মনে করো তোমার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন সকালে উঠে যদি ব্যালেন্স 0 হয়ে যায়, এটা তুমি কখনোই এক্সপেক্ট করবে না। তো আমাকে অবশ্যই ডাটাকে প্রোটেক্টেড রাখতে হবে। ডাটাবেজের পরের টপিকটাই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট। 1 মিনিট। ওকে, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম, শোনা যায়। জি ম্যাম, শুনতে পাচ্ছি। তোমরা ক্লাসে মনে হয় স্টুডেন্ট কম, আমি আজকে অ্যাটেন্ডেন্স শিট প্রিন্ট করে দেখলাম তোমাদের প্রায় 45 জনের মতন স্টুডেন্ট, তো ক্লাসে আছে মাত্র 31। ক্লাস করবে অ্যাটেন্ডেন্সের জন্য কি আইডি আবার চ্যাট বক্সে দিতে হবে? আর না, আইডি দিতে হবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে একটু চেক করে দেখি, এই যে তোমরা আইডি আর নাম দিয়ে রিনেম করে রেখেছো না জুম আইডিটা, এটা করলেই হবে। আমি তোমাদের জুমের আইডি থেকে নিব। মানে আমি আপনার সিস্টেম থেকে নিয়ে নেবেন অ্যাটেন্ডেন্স? হ্যাঁ, যেমন এই যে রাজিবুর রহমান, তুমি আইডি দাও নাই, তো রাজিবুর রহমান যদি 2 জন থাকে তাহলে কিন্তু আমি নিতে পারবো না। রাজিবুর রহমান রিনেম করে নাও। জি ম্যাম। জায়দাল নাহিয়ান রিনেম করে নাও। ঠিক আছে, আর সবার আছে, এই 2 জন একটু রিনেম করো। সো আমরা যদি তাহলে এখন দেখি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তো একটা ডাটাবেস হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন। আমাদের ডাটাবেসে অনেক ইনফরমেশন থাকে। এখন কথা হচ্ছে ডাটাবেসটা যেহেতু সাইজ অনেক বড়, এটা মেইনটেনেন্সের জন্য অবশ্যই একটা সিস্টেম দরকার। আমাদের এই দেশটা কোন চালাতেও কিন্তু একটা সিস্টেম কাজ করছে, তুমি যে পড়াশোনা করো এটাও একটা সিস্টেমেই কাজ করছো। তো এত বড় একটা ডাটাবেস, এটা ম্যানেজ করতে অবশ্যই একটা সিস্টেম সফটওয়্যার লাগবে, আর সেটার নাম হচ্ছে DBMS, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর এই সফটওয়্যারটা আসলে আমার যাবতীয় ইনফরমেশন গুলোকে কন্ট্রোল করবে। তো DBMS আমরা অনেক ধরনেরই দেখি, ওরাকল, IBM, MySQL সার্ভার, MS এক্সেস, PostgreSQL, MySQL, অনেকগুলোই আছে। আর ল্যাব করার সময় বেসিক্যালি হয়তো তোমরা এই দুইটা জানতে পারবে, ওরাকল আর MySQL। ডাটাবেসের ইউজার বলতে ডাটাবেসটা যারা সিস্টেমে ইউজ করছে, যে ডাটা ইনপুট দিচ্ছি, ডাটা আউটপুট দিচ্ছি আমরা, তারা হচ্ছে এন্ড ইউজার। অ্যাপ্লিকেশন ডেভেলপার হচ্ছেন এই ডাটাবেসের সাথে কাজ করার ইন্টারফেস সফটওয়্যারটা যিনি তৈরি করেন, তিনি হচ্ছেন অ্যাপ্লিকেশন ডেভেলপার। আর ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর DBA, তিনি হচ্ছেন ডাটাবেসের ডিজাইন করেন, ডাটাবেস ম্যানেজ করেন। আর ডাটাবেস সিস্টেমস প্রোগ্রামার হচ্ছে এই সফটওয়্যারটা যিনি নিজে হাতে কোড করেছেন। তো DBMS এর এই ফিগারটা ইম্পর্টেন্ট, ভালোভাবে বুঝতে হবে। জিনিসটা হচ্ছে, মনে করো এই হচ্ছে তোমাদের ইউনিভার্সিটির ডাটাবেস, সেন্ট্রাল ডাটাবেস। এই ইউনিভার্সিটির ডাটাবেসে তোমার অ্যাকাউন্টের ইনফরমেশন আছে, তোমার কোর্সের ইনফরমেশন আছে, আদার্স তোমার প্রাইভেট ইনফরমেশন গুলো আছে। এখন আমি যদি তোমাদের কোর্স টিচার হই, মনে করে এই যিনি আমি তোমাদের কোর্স টিচার, আমার প্রয়োজন হচ্ছে তোমাদের নাম, আইডি আর এই কোর্স রিলেটেড বেডশিট। আমি কি তোমাদের অ্যাকাউন্টস এর ইনফরমেশন নিয়ে কিছু করতে পারবো? না ম্যাম, দরকার নাই আমার।
অ্যাডভাইজার যিনি, ইনি তোমাদের অ্যাডভাইজার। অ্যাডভাইজারের দরকার হচ্ছে তোমার এই সেমিস্টারের যে ডকুমেন্টস গুলো, কি কোর্স নিচ্ছ সেইগুলো। তো তোমার অ্যাডভাইজার কিন্তু আবার তোমার নাম্বার দেখতে পারবেন না, রেজাল্ট পাবলিশ হওয়ার আগে তোমার অ্যাডভাইজার দেখতে পারবেন না যে তুমি সিটিতে কত পাইছো বা অন্য কিছু। আবার তোমার অ্যাকাউন্টস এর ইনফরমেশন গুলো ইনি দেখছেন, চেক করছেন যে তোমার কোনো ডিউ আছে কিনা। এখন তিনজনের তিন রকম ডাটা প্রয়োজন, বাট সব ডাটা আছে সেন্ট্রাল ডাটাবেসে। এই ম্যানেজমেন্টটা করে ডিবিএমএস। ডিবিএমএস করে কি, কোর্স টিচারকে তার ইনফরমেশন পাঠায়, অ্যাডভাইজারকে তার ইনফরমেশন অ্যাক্সেস দেয়, অ্যাকাউন্টসকে আবার তার প্রয়োজনীয় ইনফরমেশন অ্যাক্সেস দেয়। আমরা সবাই কিন্তু সেম জায়গাতে অ্যাক্সেস পাই না। তো এই জিনিসটা ম্যানেজ করে ডিবিএমএস। বোঝা গেছে এটা? জি ম্যাম, বুঝতে পারছি। সো এখানে দেখো একটা জিনিস, যে ডাটাবেস অ্যাপ্রোচের অ্যাডভান্টেজটা আসলে কি। অ্যাডভান্টেজ হচ্ছে এই যে দেখো, একটা সেন্ট্রাল ডাটাবেস ছিল, ডিবিএমএস দিয়ে লাইব্রেরি তার নিজস্ব ইনফরমেশন পাচ্ছে, এক্সাম অফিস তার নিজস্ব ইনফরমেশন পাচ্ছে, রেজিস্ট্রার অফিস তার নিজস্ব ইনফরমেশন পাচ্ছে। তার মানে তারা নিজেদের মধ্যে ডাটা শেয়ার করতে পারে, ডাটা শেয়ারিং, ডাটা ইন্ডিপেন্ডেন্স। কারো ডাটার উপর কারো কোনো হস্তক্ষেপ নাই, স্বাধীন। ডাটা ইন্টিগ্রিটি, একটা ডাটার সাথে আরেকটা ডাটা মিক্সচার হবে না। কন্ট্রোলড রিডান্ডেন্সি, রিডান্ডেন্ট মানে হচ্ছে একই জিনিস 2-3 বার 5 বার থাকা, মানে মাল্টিপল টাইপস থাকা। লাইব্রেরিতে তার ইনফরমেশনই আছে, এক্সামের গুলা নাই। আবার এক্সামের কাছে তার গুলোই আছে, লাইব্রেরি গুলো নাই। তার মানে এখানে রিডান্ডেন্সি কন্ট্রোল করা হয়। তো এগুলো হচ্ছে আমাদের ডাটাবেজের অ্যাপ্লিকেশন। একটাবার একটু দেখে নিও, এগুলো তোমরা জানো, ব্যাংকে আছে, ইউনিভার্সিটি, এয়ারলাইন্স, সবকিছুই আমাদের ডাটাবেজের প্রয়োজন। আর ডাটাবেজের যে ফাংশন, যেটা বললাম একটু আগে, আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট ইনফরমেশন, ব্যাংকের ট্রানজাকশন ম্যানেজমেন্ট করে। তারপর আমাদের সামনে একটা চ্যাপ্টার করবে তোমরা, কনকারেন্সি কন্ট্রোল করে। তারপর সিকিউরিটি, তুমি ইউআরএমএস অ্যাকাউন্টে ঢুকলে তোমার আইডি দাও, পাসওয়ার্ড দাও, তোমার অথরাইজেশন করার পর তারপর তোমাকে সফটওয়্যার অ্যাক্সেস দেয় তোমার অ্যাকাউন্টে। এই সিকিউরিটি ইস্যুগুলো হেল্প হোল্ড করা, এই জিনিসগুলো হচ্ছে আমার ডিবিএমএস এর কাজ। এখন হচ্ছে একটা জিনিস, ফাইল প্রসেসিং সিস্টেম। ফাইল প্রসেসিং সিস্টেম মানে হচ্ছে, মনে করো তোমার ল্যাপটপে এখন, বা আমার ল্যাপটপে মনে করো, তোমাদের সবার সিটির মার্কস গুলো আমি রো কলাম করে ইনপুট দিয়ে রাখছি। এখন আমি যখন রেজাল্ট পাবলিশ করব, তখন যদি আমি শুধুমাত্র এভাবে ফাইল ফাইল করে মার্কস জমা দিই, তোমাদের রেজাল্ট পাবলিশ হতে কত সময় লাগবে তোমাদের কোনো ধারণা আছে? অতীতে আমাদের বাবাদের সময় আমরা শুনেছি যে এসএসসি পরীক্ষা দেওয়ার পর 7 মাস বা 6 মাস লাগতো রেজাল্ট দিতে। এখন সেটা 1 মাসে হচ্ছে। কিভাবে? কারণ হচ্ছে দেখো, আগের প্রসেসটা কিরকম ছিল, আমরা বিভিন্ন নাম্বার ইনপুট দিব, সেটাকে একটা ফাইলে রাখবো, এভাবে 10টা 12টা ফাইল আবার একসাথে করে ফাইনাল ক্যালকুলেশন করে গ্রেড শিট পাঠাবো। এভাবে অনেক সময় লাগে, কারণ ফাইলগুলোর মধ্যে কিন্তু ইন্টার কানেকশন নাই। আমি বাসায় বসে আমার মাইক্রোসফট ওয়ার্ডে এডিট করলে সেটা কি তুমি ক্লাসে বসে দেখতে পাবে? বা গ্রিন ইউনিভার্সিটি এক্সাম কন্ট্রোলার অফিস দেখতে পাবে? পাবে না। কিন্তু আমি যদি জিওএমএস এর সেন্ট্রাল ডাটাবেজে ইনপুট দেই, সেই রেজাল্টটা কিন্তু ডাটাবেজে স্টোর হচ্ছে, সেখান থেকে সবকিছু আপডেট হয়ে যেতে পারে। এই হচ্ছে আমাদের ফাইল প্রসেসিং সিস্টেম আর ডাটাবেজের। ম্যাম, ডিরেক্ট কি সেন্ট্রাল ডাটাবেজে কোনো কিছু সাবমিট করা যাবে? গ্রেট। না, কোনো কিছু ডিরেক্ট মানে ডাইরেক্ট কি কোনো কিছুতে ওই যে লাস্টেরটাতে সাবমিট করা যাবে ম্যাম? হ্যাঁ, আমরা তো ডিরেক্ট সেন্ট্রাল ডাটাবেজেই সাবমিট করছি। ম্যাম, মানে আমাদের ফার্স্টে তো ডিএমবিএস ওই ডিবিএমএস এ করা লাগবে না? হ্যাঁ, ডিবিএমএস টাই তো সেন্টার না, ডিবিএমএস এ কিন্তু ডাটা স্টোর হয় না, ডাটাবেজেই ডাটা স্টোর হয়। এই যে দেখো, এই ডাটাবেজেই ডাটাটা স্টোর হয়। ডিবিএমএস করে কি, যার যেটুকু লাগবে তাকে সেটুকু দেখার পারমিশন দেয়, কিন্তু ডিবিএমএস এ কিন্তু ডাটা স্টোর হয় না। এখন ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে।
তো তাহলে ফাইল প্রসেসিং সিস্টেম হচ্ছে কালেকশন অফ অ্যাপ্লিকেশন প্রোগ্রামস that perform services for the end users such as production of reports, যে আমরা একটা ফাইলের মধ্যে যদি অনেক এন্ড ইউজারের ডাটা রিপোর্ট আকারে রেখে দেই সেটা হচ্ছে ফাইল। তো যদি আমাদের ভার্সিটি ফাইল প্রসেসিং সিস্টেম চালু করতো কি হইতো, লাইব্রেরি তার একটা বড় ফাইলে ডাটা রাখতো, এক্সাম তার একটা বড় ফাইলে ডাটা রাখলো, রেজিস্টার অফিস রাখলো। এখন আমি যখন তোমাদের কারো রেজিস্ট্রেশন করতেছি তখন এক্সাম অফিসে ফোন দিয়ে জানতে হচ্ছে আচ্ছা ওই স্টুডেন্টটা কি পাস করেছিল গত সেমিস্টারে, যদি পাস করে তাহলে আমি রেজিস্ট্রেশন করব। ব্যাপারটা এরকম হয়ে যাবে না কমপ্লেক্স? কারণ ডাটাবেস তো নাই, সেন্ট্রাল কোনো কানেকশন নাই এদের মধ্যে, এই এক্সামটা আমি দেখতে পাবো না, পাবো কি? না ম্যাম। এটাই হচ্ছে প্রবলেম, যে আলাদা আলাদা লাইব্রেরির কাছে তার ইনফরমেশন, এক্সামের কাছে তারটা, রেজিস্ট্রেশনের কাছে তারটা, সবার ইনফরমেশন গুলো র্যান্ডম ছড়িয়ে আছে। এই যে এখানে দেখো, এটা যদি একটা অনলাইন ই কমার্স সাইট হয়, সেলস অ্যাপ্লিকেশন গুলো সেলস ফাইলে আছে, আর হচ্ছে মনে করো যাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট গুলো নেওয়া হয়েছে কন্ট্রাক্ট ফাইল গুলো এখানে আছে। এখন কন্ট্রাক্ট জানে না তার কি পরিমাণ সেলস হয়েছে, আর সেল জানে না কতজন বায়ারের সাথে কন্ট্রাক্ট হয়েছে। এই সমস্যাগুলো কিন্তু ভয়াবহ সমস্যা, যেটা বললাম যে আমাদের কাজের এফিসিয়েন্সি খুব কমিয়ে দেয়। সো এটাই আসলে আমাদের ফাইল প্রসেসিং সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ, প্রোগ্রাম ডাটা ডিপেন্ডেন্স। ফাইলের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমার ডাটাটা কি হচ্ছে। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে স্টোর করলে একরকম, এক্সেলে করলে একরকম, প্রোগ্রাম ডাটা কিন্তু ডিপেন্ডেন্ট, ডুপ্লিকেশন অফ ডাটা। এখন আমি যদি ইউআরএমএস সফটওয়্যারে তোমার রেজাল্ট 2 বার ইনপুট দিতে চাই, আমি কি সেটা পারবো? না ম্যাম। কিন্তু একটা এক্সেল শিটে যদি তোমার রেজাল্টটা 2-3 বার কপি করে দেই, সেটা থেকে আমাকে কেউ আটকাবে? না ম্যাম। তো এটাই সমস্যা, যে ফাইল প্রসেসিং সিস্টেমে ডাটা ডুপ্লিকেট হয়ে যেতে পারে, এটা একটা প্রবলেম, বাট সেন্ট্রাল ডাটাবেজে সেটা হবে না। আর ফাইল প্রসেসিং সিস্টেমে আমরা দেখতেই পারছি লিমিটেড ডাটা শেয়ারিং, লিমিটেড তো না, আমার তো দৃষ্টিতে যে ডাটা শেয়ারই হচ্ছে না, পেন ড্রাইভে করে বা মেইল করে ডাটার ফাইল আদান প্রদান করতে হবে। আমি এখান থেকে দেখবো বা তোমরা ওখান থেকে দেখবে, এরকম ভাবে রেজাল্ট পাবলিশ করাই সম্ভব না, তার মানে ডাটা শেয়ার করা যায় না। তো এগুলাই ছিল হচ্ছে আমার ফাইল প্রসেসিং সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ। এগুলো ছোট কিছু প্রশ্ন আছে, তোমরা চাইলে দেখতে পারো, এটা একদমই ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, জাস্ট ডেফিনিশন গুলো আর ফাইল প্রসেসিং সিস্টেমের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো এগুলো একটু তোমরা সুন্দর করে দেখবে। মুখস্থ বলতে কি, পরীক্ষার খাতায় লিখতে গেলে তো আসলে এগুলোই লিখতে হয়, তো মুখস্থ বলতে না বুঝে কেউ মুখস্থ করো না, জিনিসগুলো বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে এমনিতেই মনে আসবে। কারণ এই ভাষাতেই তোমাকে লিখতে হবে বা এই ভাষাতেই আমাকে বলতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম। তুমি বুঝাইতে পারলে তুমি ভাইভাতেও ভালো করবা, রিটেনেও ভালো করবা।